মধুসূদন হরি নারায়ণ হরি নারায়ণ। শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী মধুসূদন হরি নারায়ণ হরি নারায়ণ। শ্রীকৃষ্ণ চৈতন্য মধুসূদন হরি নারায়ণ হরি নারায়ণ। শ্রীকৃষ্ণ চৈতন্য মধুসূদন হরি নারায়ণ হরি নারায়ণ। শ্রীকৃষ্ণ চৈতন্য মধুসূদন হরি নারায়ণ হরি নারায়ণ। মঙ্গল করে চরচরু চৈতন্য মধুসূদন হরি নারায়ণ হরি নারায়ণ। শ্রীকৃষ্ণ চৈতন্য মধুসূদন হরি নারায়ণ হরি নারায়ণ। অজ্ঞান জ্ঞানাঞ্জন চলো বয়া চলো চতুরগ্ন মধুসূদন হরি নারায়ণ হরি নারায়ণ। শ্রীকৃষ্ণ চৈতন্য মধুসূদন হরি নারায়ণ হরি নারায়ণ।
গুরু বিষ্ণু গুরুদেব পরম তস্মৈ মধুসূদন হরি নারায়ণ হরি নারায়ণ কৃষ্ণ চৈতন্য মধুসূদন হরি নারায়ণ হরি নারায়ণ কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে হরি নারায়ণ হরি নারায়ণ কৃষ্ণ চৈতন্য মধুসূদন হরি নারায়ণ হরি সিন্ধু অনন্ত করে সাধু গুরু বৈষ্ণবে নম নাম কৃষ্ণ চৈতন্য মধুসূদন হরি নারায়ণ হরি নারায়ণ কৃষ্ণ চৈতন্য মধুসূদন হরি নারায়ণ হরি নারায়ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে গীতা গো হরি বল গীতা গো হরি বল হরি হরি বল গীতা গো হরি বল গীতা গো হরি বল গীতা গো হরি বল হরি হরি বল গীতা হরি হরি জয় গৌর জয় নিতাই জয় রাধা মাধব হরি বল শ্রাবণে উপস্থিত ভক্ত দূর দূরান্ত থেকে ছুটি আসা কৃষ্ণ অনুরাগী ভক্ত কৃষ্ণ মতি মায়েরা বাবারা সবার চরণে আমার শত শত প্রণাম।
আমি সাধনহীন, ভজনহীন, ক্রিয়াহীন, আমি তেমন কিছু জানি না বাবা। তবে বলবেন তুমি যে কিছু জানো না, তো কীর্তন আসরে দাঁড়িয়েছো কেন? আমি কীর্তন আসরে দাঁড়িয়েছি একমাত্র আপনাদের মতো কোটি কোটি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি আমার শিরে ধারণ করার জন্য। আজকে আমি যে পালাটি পরিবেশন করব সেটি হচ্ছে মাথুর। সেই পালাটির নাম হচ্ছে মাথুর। এই মাথুর কথাটির অর্থ হচ্ছে মর্মহত এবং মথুরা বিষয়ক কিছু কথা, বিরহ, বিরক্ত। এই পালাটি পরিবেশন করতে গিয়ে আমার কথায় ভাষায় অনেক ভুল ত্রুটি হতে পারে বাবা। আপনারা নিজের সন্তান, নিজের ছোট ভাই মনে করি আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। জয় জয় আজকে এই যে বিরহ, দুঃখ, যন্ত্রণা, এই যে শোকা হতো, প্রথমেই একটি কথা না বললে হয় না। আমি যার জন্য আজকে এই কীর্তন আসরে দাঁড়িয়েছি সেই মানুষটি আজকে আমার মাঝে নেই। সেই মানুষটি আমাকে কিছু বই দিয়েছিল, দান করেছিল। ভাইরা, আমি কোনোদিন জগতে থাকবো কিনা জানি না, তবে আমার মনটা তুই রক্ষা করিস। তার চরণে আমার শত শত প্রণাম জানাই। তিনি যেন ভালো থাকবেন, তিনি যেন স্বর্গবাসী হন, এটাই আমার আশা। আর আজকে আমি যে জন্য এসেছি, এই যে মৃত্যু শয্যায় বিরহ শোকাহত, এই শক্তি যেন বারবার হৃদয়ে যেন দোল দিচ্ছে। একটি দেখেন পিতা মাতা বেঁচে আছে, তার যুবতী একটি সন্তান এই জগৎ থেকে পরজগতে গ্রহণ করছে। আপনারা তো তার জন্য সবাই আশীর্বাদ করবেন এবং সবাই বদলে একসঙ্গে সবাই কৃষ্ণ নাম, হরির নাম করে। তার জন্য সবাই, পুরা সবাই তার জন্য 18টি গীতার নাম আমরা সবাই আজকে উচ্চারণ করবো নিজের বদল দিয়ে। আমরা সবাই বলবো যেন 18টি গীতার নাম আমরা সবাই বলতে পারি। সবাই একসঙ্গে বলে, ওং গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগাহিনী, অর্ধমাত্রা, চিতানন্দা, ভোগিনী, ভ্রান্তি নাশিনী, বেদত্রী, পরনন্দা, তথাত্ম, জ্ঞানমঞ্জুরী। ওম গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগাহিনী, অর্ধমাত্রা, চিতানন্দা, ভোগিনী, ভ্রান্তি নাশিনী, বেদত্রী, পরনন্দা, তথাত্ম, জ্ঞানমঞ্জুরী। আবার বলি আমরা, ওম গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা,
সত্তা, পতিব্রতা, ব্রহ্ম বলি, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তি গাহিনী, অর্ধমাত্রা, চিতানন্দ, ভোগরিণী, ভান্তি নাসিনী, বেদত্রী, পরনন্দা, তথাত্ম, জ্ঞান মঞ্জুরি। আমরা সবাই বলবো আমরা কলিযুগের মহামন্ত্র বলবো বদনে সবাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই তার জন্য আশীর্বাদ করবেন। নিতাই গৌর। তাই আজকে পদকপি পদে লিখছেন আমার এই শোকাহত জীবনে, এই আগ বদনে একক্ষণে বসে বসে আমার বৈষ্ণব কবি পদে লিখছেন আহামরি আহামরি মরি রে ওরে নদিয়া ছাড়িয়া গেল গৌরাঙ্গ গৌরাঙ্গ সুন্দর হরি রে নদিয়া ছাড়িয়া আমার গৌরাঙ্গ আমার গৌরাঙ্গ সুন্দর ওরে নদিয়া ছাড়িয়া গেল ওরে গৌরাঙ্গ সুন্দর রে নদিয়া ছাড়িয়া গেল আমার গৌরাঙ্গ গৌরাঙ্গ সুন্দর আমি ডুবিল ভগত সব শোকের সায়রে রে আরে ডুবিল ভক্ত বন আমার সুখের সা ওরে রে আর ডুবিল কত সব শোকের ওরে রে আর ডুবিল ভক্ত সব দেখো চোখের ওরে রে
নয়ন নয়ন ধারায় ভেসে যায় রে আমার কৃষ্ণ ভক্তি পাবার লাগি নয়ন জলে ভেসে যাই রে আমার গরি ভক্তি পাবে বলে নয়ন ধারায় ভেসে যায় রে কৃষ্ণ ভক্তি পাবার লাগি নয়ন জলে ভেসে যাই রে কৃষ্ণ ভক্তি পাবার লাগি নয়ন জলে ভেসে যায় রে গড়া গড়ি যাই রে গড়াগড়ি যাই রে গড়ি যাই রে গড়াগড়ি যাই রে নয়ন জলে ভেসে ভেসে গড়া গড়ি যাই রে গড়াগড়ি যাই রে ভক্তের চরণ ধুলি পাবে বলে গড়া গড়ি যাই রে চরণ ধুলি পাবে বলে গড়াগড়ি যাই রে গড়া গড়ি যাই রে গড়াগড়ি যাই রে চরণ ধুলি পাবার আছে গড়া গড়ি যাই রে চরণ ধুলি পাবার আছে গড়াগড়ি যাই রে দেবানন্দে বাহু তুলে বল হরি বল হরি বল দেবানন্দে বাহু তুলে হরি বল হরি বল দেবানন্দে বাহু তুলে হরি বল হরি বল গড়াগড়ি যাই রে গড়াগড়ি যাই রে গড়াগড়ি যাই রে তাহলে আজকে পদে পদকবি কি বলছেন নদিয়া ছাড়িয়া গেল গৌরাঙ্গ সুন্দর ডুবিল ভগত সব শোকের ছাই হরিবল হরিবল যেমন দেখেন এই যে বাড়ির বৌমা এই জগৎ ছেড়ে পরজগতে চলে গিয়েছে এই জগতে যখন বাপদেব জগৎ ছেড়ে দিন চলে যায় তখন আর আপন বলতে কেউ থাকে না এই আমার গৌর সুন্দর যখন নদিয়া ছেড়ে মথুরায় গমন করে দিয়েছিল তখন রাধা রানী কেঁদে কেঁদে তার সখীকে বলছে সখী ও সখী আমার গৌর সুন্দর এই জগৎ ছেড়ে চলে গেছি কোথায় হরিবল হরিবল নদিয়া ছেড়ে গেছি কোথায় মথুরার যত ভক্তবাসী নদিয়ার যত ভক্তবাসী সবাই যেন কেঁদে কেঁদে নয়ন জল পরিশোধ করছে হরিবল হরিবল কোথায় গেলে আমার গৌরকে পাবো কোথায় গেলে আমার গৌরের দর্শন মিলবে এই কথা শুনে যখন নদিয়া ছেড়ে আমার গৌর সুন্দর চলে গেল নদিয়ার যত ভক্ত ছিল সবাই জেনে গেল আমার গৌর চলে গিয়েছে কোথায় গিয়েছে মথুরায় চলে গিয়েছে গমন করছে এই যে আমার গৌর মথুরায় গেল কেন মথুরায় যে গেল তার উদ্দেশ্যটা কি বাবা তারও একটি উদ্দেশ্য আছে যখন গোলক বৃন্দাবনে বিরজার কুঞ্জে যখন আমার গৌর সুন্দর নিশি যাপন করতে গিয়েছিল এমন সময় ওই যে যেখানে বিরজার কুঞ্জে নিশি যাপন করবে সেখানে শ্রীদাম ছিল কি প্রহরী পাহারাদার আমাদের এই অঞ্চলে বলে কি জানো সিকিউরিটি গার্ড আমাদের চাপাইয়ের ভাষা হচ্ছে সিকিউরিটি গার্ড এই যে সিকিউরিটি গার্ড পাহারাদারকে বলা হয় কি সিকিউরিটি গার্ড ওই বিরজার কুঞ্জে সিকিউরিটি গার্ড কে ছিল বাবা শ্রীদাম
শ্রীদামকে বললো আমার গৌর সুন্দর, শ্রীদাম আমি আজকে বিরজার কুঞ্জে নিশি যাপন করবো, দেখিস কেউ জেনে না আসে, কাউকে তুই প্রবেশ করতে দিবি না। ঠিক আছে প্রভু, কেউ আসবে না, আমি কাউকে প্রবেশ করতেও দেবো না। এমন সময় রাধারানী একটি মালা গাচ্ছে, বসে বসে মালা গাচ্ছে। সে সময় সেখান দিয়ে যাচ্ছিল নারদ মুনি। নারদ মুনিকে চিনেন গো? ইয়ার কথা ওকে লাগাই, ওর কথা একে লাগাই, এই হচ্ছে নারদ মুনি। কিন্তু সেই নারদ মুনি কিন্তু এই নয়, ভগবানের পরম ভক্ত। নারদ মুনি বলছে, ও রাধা, ও রাধে, তুমি কার জন্য মালা গাচ্ছ? কেন? আমার বধূর জন্য। তোমার বধূ কোথায় আছে জানো? কোথায় আছে? আজকে বিরজার কুঞ্জে যে নিশি যাপন করবে। যেমনি শুনেছে বিরজার কুঞ্জে নিশি যাপন করবে, তেমনি কিন্তু রাধারানী মাথাটা ঘুরে গিয়েছে। ওই ভক্ত বাবা ঘুমাচ্ছেন কেন গো? চোখে জল দেন। এবার যখন বেটি ছেলের একটা কিন্তু লক্ষণ আছে, কি জানো? যদি দেখে নিজের আপন জনের জন্য কেউ কিছু করছে, তাহলে কি করে? ফাঁস কাপড় বেঁধে দেয়, তাই না গো? বেঁধে নিয়ে কি করে? তাকে আজকে কাতল করে ছাড়বো। আপনার এলাকায় হয় কিনা জানি না, আমার এলাকায় হয় কিন্তু। তাকে আজকে কাতল করে দেবো। কেন যাবে? এই কথা শুনে রাধারানী ফাঁস কাপড় পিঁধে নিয়ে চলে গিয়েছে বিরজার কুঞ্জে। এবার বিরজার কুঞ্জে যখন গিয়েছে, দ্বারের দাঁড়িত আছে, সিপাহী আছে, ওখানে কে? শ্রীদাম। শ্রীদাম বলছে, রাধে তোমাকে আমি ঢুকতে দেব না। কেন ঢুকতে দিবি না? তোকে ঢুকতে দেওয়া আমার নিষেধ, আমার প্রভু বলেনি ঢুকতে দেবে। তোর আমি শ্রীদাম নিদাম কাউকে আমি চিনি না, আমি ঢুকবো। শ্রীদাম একটা ধাক্কা দিল, রাধারানী পড়ে গেল। রাধারানী যখন পড়ে গেল, শ্রীদামকে একটি অভিশাপ করে ফেললো। কি অভিশাপ? তুই যখন আমাকে ধাক্কা দিলি, তুই হবি দত্তকুলে, তোর জন্ম হবে, তোর নাম হবে শঙ্খচূড়। শঙ্খচূড় দত্ত। এখন তুলসী দেবীর নাম, স্বামীর নাম কি গো? কে বলতে পারে? তুলসী দেবীর স্বামীর নাম হচ্ছে শঙ্খচূড়। এটা যখন বলল, শ্রীদাম বলছে, রাধে গো, তুমি আমাকে এত বড় শাস্তি দিলে কেন? তুমি আমাকে দত্তকুলে জন্ম নিতে বললে, তবে তুমি যদি আমাকে একথা বলে দিলে, আমি তোমাকে একটি অভিশাপ দিব। কি জানো? তুমি জানো 100 বছরের মতো তুমি তোমার বধূকে হারিয়ে দাও। 100 বছর তোমার বধূর সঙ্গে তোমার দেখা হবে না। সেই অভিশাপে মথুরাবাসী হলেন, মথুরা রাজা হলেন কে? ভগবান কৃষ্ণচন্দ্র। এই নদিয়া ছেড়ে চলে গেলেন। একটি উদাহরণ নিয়ে আসতে অনেকগুলো কথা নিয়ে আসতে হয়। কিন্তু বিরজার কুঞ্জে এবার বলছে, বিরজা বলছে আমার গৌরকে, গৌর ও প্রভু, এদিকে যে রাধারানী আসছে, আজকে তো আজকে জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করে দিবে। যখন দেখছে আমার প্রভু বলছে বিরজাকে, বিরজা তোমাকে তো আমি আজকে বাঁচাতে পারবো না, কি করতে হবে? তুমি বিরজা নদী হয়ে যাও। বিরজা নদী হয়ে গেল। বিরজা যখন নদী হয়ে গেল, এবার কৃষ্ণ কি হলো? সর্প হয়ে গেল। বিরজা বা সর্প হয়ে গেল। সর্প হয়ে কি করলো? নদীর কিনারে নিঃশব্দ ভাবে শুয়ে আছে। এবার রাধারানী দেখলো
এই তো নদী হয়ে গেছে, আবার আমার কৃষ্ণ কোথায়? দিয়া দেখছি কি একটি সর্পরূপ ধারণ করেছে। এবার রাধারানী বলছে আমি তোরাকে দেখে নিব, তাহলে কি করতে হবে? আমি আজকে ময়ূর সেজে যাব। সে আবার কি হলো? ময়ূর হয়ে গেল। ময়ূর হয়ে কি করলো? ওই সর্পকে দংশন করলো। তিন জায়গায় তিনটি দংশন করে আমার গৌর সুন্দর ত্রিভুজ মুক্তিতে দাঁড়িয়ে গেল। আমার কৃষ্ণ কি গো বাঁকা? কৃষ্ণ বাঁকা নয়, তীরভঙ্গ। কিভাবে? এভাবে দাঁড়িয়ে আছে দেখবেন। কি জন্য? ওই যে রাধারানী ময়ূর সেজেছে, ময়ূর সেই তাকে দর্শন করেছে, সেই রক্ত দিয়ে আবার সিঁদুরের জন্ম হয়ে গিয়েছে। সেই রক্ত দিয়ে সিঁদুরের জন্ম হয়েছে গো। তাই আজকে আমার গৌরী সুন্দর এই জগৎ থেকে পরজগতে গমন করার জন্য সকল ভক্তকে ডেকে ডেকে বলছে, ওরে ভক্ত তোরা কেউ কোথাও যাচ্ছে, আমি মথুরা থেকে আজকে যাব, কাল চলে আসবো। এবারে শিবাস গদাধর সবাই কাঁদছে, সবাই কেঁদে কেঁদে নয়নের জল বরিশন করিছে। আর সব ভক্ত যেন ধুলাই লুকালুকি করে যেন কাঁদাকাঁদি করছে বসে বসে। তাই আছেন আপনারা সবাই, আমরা একে একে সবকে নিজের ভাগ্য অভিমানকে ভুলে গিয়ে মনের দিক থেকে আত্মসম্মানকে বিতাড়িত করে দিই। আমরা যদি কেউ ছোট থেকে বড় হতে চাই, কাউকে কেউ ছোট করে দেখো না, নিজেকে নিজে ছোট করে দেখো, তাহলে কৃষ্ণ ভজনে প্রাপ্তি লাভ হবে। তাই আমার গৌর সুন্দর বললেন, ওরে ভক্ত তোরা যদি কৃষ্ণ লাভ করতে চাস তাহলে বদলে কৃষ্ণ নাম হরির নাম কর। কৃষ্ণ নাম হরির নামে আনন্দ, কৃষ্ণ নাম হরির নাম করবি না তোর নিরানন্দকে পরিণত হয়ে যাবে। তোরা যতই অট্টালিকা বাড়ি কর না কেন, কোটি কোটি টাকার মালিক হ না কেন, তোদের সুখ শান্তি আমি কেড়ে নেব। কেন নিব জানিস? তোরা যদি কেউ কৃষ্ণ ভক্ত হতে চাস তাহলে সাধু গুরু বৈষ্ণবের চরণ ধরি অঙ্গে। তাই আমরা সবাই মিলে রাগ অভিমানকে ভুলে গিয়ে মনের ভিতরের ঘৃণাকে দূরীভূত করে দিয়ে সবাই একসঙ্গে এসে মাগো মাগো ওই চরণের ধুলি সবে ভক্তের চরণ ধুলি আজ মাখো মাখো ভক্তের চরণ ধুলি তোমরা মাখো মাখো ভক্তের চরণ চরণ ধুলে এই ধুলি হবে
কোন পারে করি আজ মাগো ভক্তের চরণ এই ধুলি হবে পরে করি একবার মাথো সবে ভক্তির চরণ ধুলি আমার এমন নিদান হবে আজ মাগো ভক্তির চরণ ধুলি ওরে এমন দিলা এমন দিলা ওই কি না তোমরা মাখো মাখো ভক্তির চরণ ধুলে ধুলি এই ধুলি হবে পরমারের করি মাগো মাগো চরণ ধুলি এই ধুলি হবে ভব করে পারের কোরি মাখো ভক্ত চরণ ধরে ধুলি হবে ভব পারে পারের কোরি মাখো ভক্ত চরণ ধরে ধুলি হবে পারের কোরি মাখো ভক্ত চরণ ধরে ধুলি হবে ভব পারের কোরি আরে ধুলি হবে ভব পারের কোরি মাখো ভক্ত চরণ ধরে ভব পারের কোরি একবার মাখো সবে ভক্তির চরণ ধুলি মাগো কৃষ্ণ ভক্তি মায়েরা হ্যালো এই যে চরণ ধুলি এই সাধু সঙ্গ ছাড়া কোন নিষ্ঠা নাই ভগবান সাধু সঙ্গ যতক্ষণ আপনি না করতে পারবেন এই যে কলিযুগ এমন একটি যুগ এমন একটি ভয়াবহ যুগ এই যুগের মানুষ এতই কঠিন এই যুগে 4 ভাগের মধ্যে 3 ভাগই অধর্ম হয়েছে এক ভাগ অধর্ম ধর্ম 3 ভাগই অধর্ম 1 ভাগ ধর্ম যারা এই যে 1 ভাগ ধর্ম করছে তাদের পিছনে অনেক খেলানি কেউ যদি বদনে হরির নাম কৃষ্ণ নাম করে পাশের লোক তাকে নিন্দা করে দেখো এ মেয়েটা কত বড় যেন ভক্ত হয়েছে গো কিন্তু এই নাম ছাড়া জগতে কোনো গতি নেই এই যে সত্য ত্রেতা দাপর কলি এই কলিযুগে এত সহজ করেছে ভগবান শুধু বদনে হরিনাম কৃষ্ণ নাম করলেই নিস্তার হয়ে যায় হরিবল হরিবল তবে একা মনে নির্জনে বসে বসে
নয়নের জল যদি পরিশোধ না করিতে পারো তাহলে ভগবান এই জগতে এই ভজনের কোনো দাম নেই। তাই আমরাকে সবাই কৃষ্ণ নাম হরি নাম করতে হবে, নয়নের জল পরিশোধ করতে হবে। এই যে ভগবান বললেন, ভক্তরে তোরা যে এত বড় ভক্ত হয়েছিস, আচ্ছা বাবা বল না, ভক্ত হলে কি হতে হবে? ভক্ত হতে হলে কি করতে হবে বল না আমাকে। ও ললিতা, ও বিশ্বকা, একবার করে বলে দে, ভক্ত হলে কি করতে হবে? ললিতা বিশ্বকা বলছে, প্রভু আপনি তো ভগবান, আপনার উপরে আর কেউ আছে? কেউ নেই, কিন্তু আপনি যে কথাটি আমাকে জিজ্ঞাসা করছেন এই কথার উত্তর তো আমি দিতে পারবো না। তবে যখন আপনি বললেন আপনাকে আমি একটি উদাহরণ দিতে পারবো। কি উদাহরণ? একটি ভিক্ষুক ভিক্ষা করতে যাচ্ছেন, ভিক্ষা করেছেন 5 বাড়ি 10 বাড়ি ভিক্ষা করে। একটি জমিদার উপরে বসে আছে, অট্টালিকার উপরে বসে। ভিক্ষুককে বলছে, ও ভিক্ষুক, তুমি যে 5 বাড়ি ভিক্ষা করে নিয়ে আসো, 5 বাড়ির তো একরকম চাউল হয় না। বলছে, না হয় না। তো এই 5 বাড়ির চাউল খেতে কেমন লাগে? ভিক্ষুক বলছে, বাবা এই 5 বাড়ির ভিক্ষা করে চাউল খেতে যে কেমন লাগে, আপনি উপরে থেকে নিচে নেমে আসেন, নিচে নেমে এসে ভিক্ষা করে একবার খেয়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন সেই চাউলের ভাত খেতে কেমন লাগে। ভগবান সেখানে দাঁড়িয়ে দেখিয়ে, আসলে তো তাই। তবে ও ললিতা, ও বিশ্বকা, তাহলে কি করতে হবে? ভক্ত সাজতে হবে। ভক্ত সাজলে কি করতে হবে? বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে ধারণ করতে হবে। এখন বৈষ্ণব কোথায় পাবে? বৃন্দাবনে তো বৈষ্ণব নেই। সারা বৃন্দাবন খুঁজে খুঁজে একটি বৈষ্ণব খুঁজে পেল। সেই বৈষ্ণবটিকে গো শ্রীমতী রাধারানী। রাধারানীকে যখন খুঁজে পেল, রাধারানীর চরণে গিয়ে আশ্রিত হয়ে তার চরণ ধুলি অঙ্গে ধারণ করল। অঙ্গে ধারণ করি কৃষ্ণ কালো ছিল, ফর্সা হয়ে গেল। মূর্খ ছিল, পণ্ডিত হয়ে গেল। এখন ভগবান ভাবলেন, একজন বৈষ্ণবের চরণধুলি অঙ্গে ধারণ করে যদি এত পরিবর্তন হয়, না জানি কত বৈষ্ণবের চরণধুলি অঙ্গে ধারণ করলে আমার কত নাকি পরিবর্তন হয়ে যাবে। তবে বৃন্দাবনে থাকলে হবে না, কোথায় যেতে হবে? নদিয়া। নদিয়ার পথে পথে গেল আমার গৌর। কোষের পর কোষ, গ্রামের পর গ্রাম, মালের কর্মের পায়ে হেঁটে হেঁটে শঙ্খ চক্র গদাকে ফেলে দিয়ে মানুষের সাজে মানুষের বেশেই আমার গৌর সুন্দর প্রতিটা দাঁড়ে দাঁড়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে নয়নের জল বরিশন করছে। আর কেঁদে কেঁদে বলছে, ওরে ভক্ত, তোমরা সবাই কৃষ্ণ নাম ধরে করো, কৃষ্ণ নাম ছাড়া তোদের কোনো গতি নেই। তাই বৈষ্ণবপতি এক পাশে দাঁড়িয়ে বলছে, আমার কবি বললেন, ভগবানকে যদি তুই চিনতে চাস, ভগবানকে যদি তুই জানতে চাস, তাহলে নিজে নিজে উপলব্ধি করে তুই রাখ। তাই রবীন্দ্রনাথ ঠাকুর একটি গান
সে বেঁধেছিল কিভাবে? আমার হিয়ারে মাঝে জাগিয়ে দিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাই না। আমার হিয়ার মাঝে জাগিয়ে দিলে দেখিতে আমি পাইনি, দেখিতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে জাগিয়ে আছো, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাই না। আমার হিয়ার মাঝে জেগে আছো, দেখিতে আমি পাইনি তোমায়, দেখিতে আমি পাইনি। আমি বাহির পানে চোখ মেলেছি, হৃদয় পানে চাইনি আমার। হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। হরি বল। হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখিতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, হৃদয় পানে চাইনি আমার। হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাই না। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখিতে আমি পাইনি তোমায়, দেখিতে আমি পাইনি। বললেন গো, হ্যালো, আমার হিয়ার মাঝে লুকিয়ে আছে, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না। কোথায় কৃষ্ণ, কোথায় ভগবান? তাই বৈষ্ণব কবি বলছেন, আমরা ছেলে বললে কাঁদি, মেয়ে বললে কাঁদি, আত্মীয় স্বজন বললে কাঁদাকাঁদি করি, পুত্র পরিজন বললে কাঁদাকাঁদি করি, কিন্তু আমার কৃষ্ণ নামে নয়ন বাড়ি ঝরিল, ঝরিল না রে। মধুর কৃষ্ণ নামে নয়ন বাড়ি ঝরল, ঝরল না রে। মধুর কৃষ্ণ নামে নয়ন বাড়ি ঝরিল, ঝরিল না রে। মধুর কৃষ্ণ নামে নয়ন বাড়ি ঝরল, ঝরল না রে। আমার ভক্ত সঙ্গে বড়ই অভাব আছে, মধুর কৃষ্ণ নামে নয়ন বাড়ি ঝরিল, ঝরিল না রে। আমার ভক্ত সঙ্গে হরি বল, হরি বল, বড় অভাব
কৃষ্ণ নামে নয়ন বাড়ি জ্বললে জ্বললে না রে আমার সাধু সঙ্গে বড় বুঝি অভাব আছে মধুর কৃষ্ণ নামে নয়ন বাড়ি ঝরিল না রে আমার সাধু সঙ্গে বেড়ায় অভাব আছে কৃষ্ণ নামে নয়ন বাড়ি জ্বললে জ্বললে না রে আমার কৃষ্ণ নামে মন পাশাল গলি গেল মধুর কৃষ্ণ নামে নয়ন বাড়ি ঝরিল না রে মধুর কৃষ্ণ নামে আমার পছন্দ হৃদয় গলিল না রে কৃষ্ণ নামে নয়ন বাড়ি জ্বলল জ্বললে না রে মরে জন্মে না জনমে জনমে কৃষ্ণ নামে ধরিল না জন্মে নয় জন্মে জন্মে কৃষ্ণ নামে নয়ন বাড়ি জ্বলল না রে জন্মে নয় জন্মে জন্মে কৃষ্ণ নামে নয়ন জ্বলল না রে জন্মে নয় জন্মে জন্মে কৃষ্ণ নামে নয়ন জ্বলল না রে জন্মে নয় জন্মে 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 নয় জন্মে জন্মে কৃষ্ণ নামে নয়ন বাড়ি জ্বলল জ্বললে না রে সব আত্মীয় মূল্যে কাঁদি কিন্তু কৃষ্ণ নামে তো একবার কাঁদি। এই যে আমার গৌর সুন্দর এই নদী আছড়ে চলে গেলেন মথুরায় মথুরায় গেলেন আমার কৃষ্ণের তো চারটি আরো লোক আছে তাই না গো আছে লোক। এরা সবাই যেন কাঁদছে আর কিভাবে কাঁদছেন ওরে কাঁদিছেন দত্ত ওরে শিবাস গদা ধরো রে আর কাঁদিছে না দৈত্য চলবে
বলে রে কাঁদিছিল অদত্ত আচার্য ওরে শিবাস গদাধর রে আর কাঁদিছে অদত্ত আচার্য ওরে শিবন গলা ধরে রে বাসুদেব দত্ত কাঁদে মুরারি গঙ্গেশ্বর বাসুদেব কাঁদে কাঁদে মুরারি গরি যাই রে ভক্ত গরি জয় রে ভক্ত রূপের উপর পড়ে যেন গদা গরি যাই রে ভক্ত রে ভ্রুমের উপর পড়ে যেন গড়াগড়ি যাই রে ভক্ত ফুলির উপর পড়ে ভক্ত গদা গরি যাই রে ভক্ত ধুলির উপর পড়ে যেন গড়াগড়ি যাই রে ভক্ত বহুর পর আসি সময় গদা গরি যাই রে ভক্ত রে প্রাণ গৌর পাবার আসে গড়াগড়ি যাই রে ভক্ত পান গৌর ভালোরসে প্রেমানন্দে হরি বলে কি বলছেন বৈষ্ণব কবি? কাঁদছেন কে কে গো? শিবাস গদাধর অদত্ত আচার্য সবাই যেন আজকে কাঁদছে বসে বসে। কোথায় আমার প্রাণের বল্লভ চলে গেছি, কোথায় গেলে পাবো তাকে, সেই জন্য কাঁদছি। অদত্ত আচার্য কে গো? ও মায়েরা, শুনতে কি খারাপ লাগে? যদি খারাপ লাগে আমাকে বলবেন, আমি কীর্তন বাদ দিয়ে দেবো, প্রয়োজন নেই। আমি যদি কিছু বোঝাতে না পারি তাহলে আমি এই যে কসবা থেকে এসেছি এখানে, আমি যদি কিছু কৃষ্ণ কথা হরির কথা যদি বদলে না দিতে পারি, আমার এসে বৃথা, কোনো লাভ নেই। আপনারাও এখানে বসে যদি কৃষ্ণ নাম হরির কথা শুনে যদি কিছু বলতে পারেন, সেটাও লাভ নেই, আসা যাওয়া বৃথা, কোনো কিছু নেই। তাহলে অদত্ত আচার্যটাকে কে গো? অদত্ত আচার্য আজকে অদত্ত আচার্য হলেন কে? ভোলানাথ, দেবাদিদেব মহাদেব, যার ডাকে আমার গৌর এসেছে। এই নদিয়ায় এসেছে কার ডাকে? অদত্ত আচার্য ডাকে। কিভাবে আসলো? একদিন আমার গৌর সুন্দর ঘুমাচ্ছেন, তার ফাঁকে আমার রাধারানী কি করছে? তার চরণ সেবা করছে। চরণ সেবা করতে করতে রাধারানী আমার যেন ঘুমিয়ে পড়েছে।
ঘুমিয়ে যখন পড়েছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখছে। স্বপ্ন দেখি না আমরা গো? তদ্রূপ আজকে আমার রাধারানী স্বপ্ন দেখছি। কি স্বপ্ন? এই আজ আগত কলিকালে আমার গৌর গৌরাঙ্গ হয়ে আসবে, কিন্তু তার সঙ্গে আমি যেতে পারবো না। আমাকে সঙ্গ ছাড়া করে আমার গৌর সুন্দর চলে যাবে কোথায়? নদী হয়। এই আদত কলিকালে আমার গৌর সুন্দর আসবে রাধারানীকে ছাড়া। এবার রাধারানীর মন ভেঙে গেল। রাধারানী কেঁদে কেঁদে গৌরীর চরণ দুটি জড়িয়ে জড়িয়ে ধরে ধরে বলছে, প্রভু হে, এক যুগ নয়, দুই যুগ নয়, তিনটি যুগ তুমি আমাকে কাঁদিয়েছ, আর কত আমাকে কাঁদাবে? আমাকে কত কাঁদিয়ে তুমি ভালো থাকবে? আমাকে কেন আমার সঙ্গে করে নিয়ে যাবে না? এবার ভগবান বলছি, রাধে, আমি যে কলিতে যাব, কিন্তু কলিতে তোমাকে তো আমি নিয়ে যেতে পারবো, কিন্তু কি করবো জানো? আমি তো কৃষ্ণ কালো, আমাকে তো কেউ পছন্দ করে না। ভালো মানুষকে পছন্দ করে গো? কেউ করে না। এই জগতে, এই পার্থিব জগতে যদি কেউ কালো হয়ে আসে, তাকে কেউ পছন্দ করে না। আমার কৃষ্ণ বলছে, আমি তো কালো, আমাকে তো কেউ পছন্দ করে না। রাধে গো, তোমার রূপটাই আমি কিন্তু আমার বাহিরঙ্গে ধারণ করব, আর আমার কৃষ্ণ শক্তিটা কি করব? তোমার ভিতরে লুকিয়ে যাব। রাধে গো, তোমার যে বাহিরের অঙ্গটাই আমার দেহের বাহিরে থাকবে, তাহলে কেউ তো আমাকে কালো বলে ঘৃণা করবে না। সবাই আমাকে হাগৌর হাগৌর বলে কাঁদবে আর ডাকবে। রাধে গো, তোমাকে আমি নিয়ে যাব না, কিন্তু তোমার রূপটাই আমার বাহিরঙ্গে নিয়ে যাব। এমনে দেবাদিদের মহাদেব আর রাধারানীকে বললো, রাধে, আর একটি জিনিস নিয়ে যাব না। কি জানো? কোন দেবতাকে আমি সঙ্গে করে নিয়ে যাব না। দেবাদিদের মহাদেব যখন শুনলো যে কোন দেবতাকে সঙ্গে করে নিয়ে আসবে না, তখন এই মহাদেব আমার কি করলো? তার চরণে গিয়ে আশ্রিত হয়ে কেঁদে কেঁদে বললো, প্রভু, তুমি আমাকে সঙ্গ ছাড়া করো না। তুমি যদি আমাকে সঙ্গ ছাড়া করে দাও, তাহলে আমি কি নিয়ে বাঁচবো? প্রভু গো, আমি যেন তোমার সঙ্গ ছাড়া না হই, সেই জন্য তুমি একটা আমাকে ব্যবস্থা করে দাও, আমাকে একটা ব্যবস্থা করে দাও। কি করতে হবে? ভোলানাথকে বললো, তুই অদত্ত হয়ে যা। কোথায়? তুই বাবলাপুরের মাটিতে, শান্তিপুরের মাটিতে অদত্ত হয়ে যাবি। অদত্ত হয়ে গেল। এবার তাকে বলল, তুমি যখন অদত্ত হয়ে যাবে, তোমার ডাকে ছাড়া আমি কিন্তু আসবো না। বললো কি, তোমার ডাকে ছাড়াই আমি আসবো না। এবার কেউ যদি কোনো পাওয়ার পেয়ে নেয়, তাহলে তাদের মনে কি হয় জানো? একটা অহংকার বেড়ে যায়। পারে না গো? মনে হচ্ছে যে আমি কত বড়, অহংকার হয়ে গেল। আর অদত্ত বলছে, আমার ডাকে ছাড়া গৌর সুন্দর যখন আসবে না, আমার গৌর আসবে না, তাহলে আমি ছাড়া তো আমার গৌর সুন্দর আসছে না। এই যে মনে অহংকার, অহংকারের বসে বসে গঙ্গায় গিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে তুলসীর পাতা যখন ছেড়ে দেয়,
আর নয়ন জল বরিশন হয় না, আর নয়ন জল দিয়ে বরিশন হচ্ছে না। যখন নয়ন জল বরিশন হচ্ছে না, সে স্বপ্ন যোগে দেখলো, অদক্ষ তুমি কি দীক্ষা নিয়েছো, তুমি কি দীক্ষা মন্ত্র নিয়েছো? বলছে না। এবার দীক্ষা নেওয়ার জন্য কোথায় গেলেন? মাধব বিদ্রোহ পরিবারকে গিয়ে কি করলেন? গুরু বানালেন। গুরু বানিয়ে সুরধ্বনি গঙ্গায় তুলসীর পত্র নিবেদন করে নয়নের জল বরিশন করিতে আরম্ভ করলেন। নয়নের জল যখন বরিশন হতে লাগলো, তুলসীর পাটটা ঘুরপাক খেতে খেতে পাশের ঘাটে আমার মা সচিরানী স্নান করছিল, তার চতুর্পাশে ঘুরপাক খেতে খেতে তার ভিতরে প্রবেশ করলো। সেখান থেকে আসলো কে? নিমাই, আমার গৌর সুন্দর। তাহলে কারটা গেল গো? আমার অদত্ত প্রভুর তাকে আসলেন। এই হচ্ছে অদত্ত প্রভু, ইনি কাঁদছেন যে নদিয়া ছেড়ে মথুরায় চলে গেলে আমরা কাকে দিয়ে থাকবো, আমি কোথায় গেলে পাবো তাকে, আমাদের গতি বা কি হবে? তাই আমার প্রভু কাঁদছে। অদত্ত আচার্য, শ্রীবাস গদাধর আর নরহরি সবাই যেন আজকে কেঁদে কেঁদে নয়নের জল বরিশন করে দিল। আজকে যেন নয়ন জল বরিশন করে দিল। নয়ন ছাড়া তো আর কারো গতি নেই। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লভা মাত্র কৃষ্ণ ভক্তি উদয় হয়। সাধু যাকে স্পর্শ করে আপন পরম হয়, তাকে অন্ধকারে রাখে না, তীর্থকারে নিয়ে যায়। এই হচ্ছে সাধু সঙ্গ। এই সাধু সঙ্গ ছাড়া এই কলির কোন গতি নেই। তাই কলিতে এসে তাই নরহরির কথা শুনে ভক্ত সবাই বলছে, ও গৌর সুন্দর আমার, আমরা একটি মোবাইল ফোন যখন চালাই, হোয়াটসঅ্যাপ দেখি। হোয়াটসঅ্যাপটা কি বলে গো? ফেসবুক। আর কি বলে? ফেসবুক চালাই, ইউটিউব চালাই। কত ভালোবাসে না গো? এই আমার গৌর সুন্দর বললেন, তোমরা ফেসবুক ইউটিউব যে চ্যালেঞ্জ চালাও, কিন্তু আমাকে তো কোনোদিন ভালোবাসলে না, বদন ভরে কোনোদিন আমাকে ডাকলে না। তাই বদন ভরে ডাকতে হবে, গুরুর চরণ আশ্রয় করতে হবে। গুরুর চরণ আশ্রয় ছাড়া কোনো গতি নাই। তাই বললেন, দিন তোর আনন্দে তবে ভজরে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তোরানন্দে যাবে ভজরে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তোরানন্দে যাবে ভজরে গুরুর নাম, গুরু বিষ্ণু গুরু ভগবান। তোরানন্দে যাবে ভজরে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তোরানন্দে যাবে ভজরে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু ব্রহ্মা গুরু কৃষ্ণ, গুরু ব্রহ্মা গুরু কৃষ্ণ গুরু ভগবান। ভগবতী শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। তোরানন্দে যাবে ভজরে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান।
আনন্দে যাবে ভজে কৃষ্ণ নাম গুরু বাবা গুরু বিষ্ণু গুরু ভগবান গুরু ব্রহ্মা গুরু কৃষ্ণ গুরুই ভগবান তাহলে গো আবার বলছে গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান জগৎপতি শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান গুরু মাতা গুরু পিতা গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান জগৎপতি শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান আনন্দে যাবে ভজে গুরুর নাম গুরু বাবা গুরু বিষ্ণু গুরু ভগবান আনন্দে যাবে ভজে কৃষ্ণ নাম গুরু বাবা গুরু বিষ্ণু গুরু ভগবান আনন্দে যাবে ভজে গুরু নাম গুরু বাবা আনন্দে যাবে ভজে গুরুর নাম গুরু বাবা গুরু বিষ্ণু গুরু ভগবান তাই আজকে আমরাকে কি করতে হবে গো গুরুর চরণ আশ্রয় করতে হবে গুরু ছাড়া গতি নাই গুরু করতে হলে কি করতে হবে যাকে তাকে আবার গুরু ধরা যাবে না কেন জানো এখন আমি একটি গুরু ধরলাম সেই গুরুদেব এসে বলছে বাবরে তোমার মায়ের আজকে পেটে ব্যথা আজকে জ্বর হয়েছে আজকে 500 টাকা দিতে হবে এই গুরুতে কাজ হবে না কোন গুরু ধরতে হবে গো যে গুরু এসে বলছো বাবারে আবার তোরা নিজের সন্তান তোরা আবার কিসের দিবি টাকা যেটা খুশি বলে দেয় ছেলে বাবাকে যেভাবে দেয় সেভাবে তুই দিবি বাবা তোর কাজ এই হচ্ছে গুরু এই গুরু ধরতে হবে সব গুরু ধরে কাজ নেই তবে গুরুর চরণ আশ্রয় করতে হবে গুরুর চরণ আশ্রয় ছাড়া কোনো গতি নেই দেখুন একজন ব্রাহ্মণ যতক্ষণ পৈতা বা উপনয়ন না নেয় ততক্ষণ কিন্তু তার পূজা করার অধিকার থাকে না তদ্রূপ একটি মানুষ যতক্ষণ গুরু না ধরবে ততক্ষণ তার পূজা করার অধিকার থাকে না আবার কি বললেন একজন ব্রাহ্মণ যদি বৈষ্ণব হয় একজন ব্রাহ্মণ যদি বৈষ্ণব হয় সেই ব্রাহ্মণের মুখ দর্শন করলে দেবতা দর্শন করা হয় সেই ব্রাহ্মণের মুখ ফেস দর্শন করলে দেবতাকে দর্শন করা হয় আবার যদি একজন ব্রাহ্মণ যদি অবৈষ্ণব হয় সেই ব্রাহ্মণের মুখ দর্শন করলে পাপ হয় পাপ হয় কোনো গতি নেই গতি থাকেও না তাহলে আমাকে কি করতে হবে গুরু ধরতে হবে বাবা গুরু ছাড়া গতি নেই গুরু ছাড়া কোনো বিস্তার নেই যখন আপনি এই জগৎ থেকে পর জগতে যাবেন যেদিন আমার দেহ থেকে আপনার এই দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে চলে যাবে সেদিন ভবপারের কিনারায় একজন থাকবে বাড়ি কে থাকবে গো গুরুদেব একজন পার করার জন্য গুরুদেব থাকবে তবে সেই গুরুদেব সব শিষ্যকে পার করে না কোন শিষ্যকে পার করে জানো যারা সকাল সকাল গুরুর চরণ আশ্রয় করেছে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে নয়নের জলটা পরিসরি করেছে সংসারটাকে গৌরময় সংসারে করে তুলেছে সেই শিষ্যকে গুরুদেব ডেকে ডেকে বলে সেই শিষ্য আমার গুরুদেবকে ডেকে বলে গুরুদেব আজ থেকে আমার জীবনে তোমার চরণে
গুরুদেব, আজ থেকে আমার জীবনের ভার তোমার চরণে তোমার চরণে দিলাম। আজ থেকে আমার জীবনে তোমার চরণে চরণে দিলাম। ও গুরুদেব, আজ থেকে জীবনে জীবনের ভার তোমায় দিলাম। গুরুদেব দুঃখে তুমি সুখে তুমি গো জীবনে তুমি গো ও গুরুদেব, দুঃখে তুমি আমার সুখে তুমি আমার জীবনে তুমি আমার মরণে তুমি প্রিয় জনমে তুমি পর জনমে তুমি সুখে তুমি সুখে তুমি সুখে তুমি মরণে তুমি মরণে তুমি সুখে তুমি সুখে তুমি জীবনে তুমি মরণে তুমি সুখে তুমি সুখে জীবনে তুমি মরণে তুমি আজ হইতে আমার জীবনে রে ভালো তোমার চরণে বাবা গুরু ধরতে হবে গো, গুরু ছাড়া গতি নেই। জীবনে মরমে সব জায়গাতেই গুরুদেব। গুরু হচ্ছে অন্ধকার থেকে আলোর পথে ধাবিত করে, এই হচ্ছে গুরু। তাই আজকে আমার বৈষ্ণব কবি বললেন, ওরে বাসুদেব নর হরি কাঁদে উচ্চরা বাসুদেব নর ওরে কাদাই উচ্চ
ধুলোয় লোটা আর শিরোমণি বানাতা দে ভুলে পেলো বাসুদেব নরহরি কাঁদে উচ্চরাই শ্রী রঘুনন্দন কাঁদে ধুলায় লোটাই বাসুদেব নরহরি আর কাঁদছে গো উচ্চরাই রাই মানে কে আমার রাধারানী কাঁদছেন রাধারানী আমার কাঁদছেন কিভাবে তার সখীরাকে ডেকে ডেকে বলছে ওরে সখী ললিতা বিশ্বকার চম্পকলতা ললিতা বিশ্বকার চম্পকলতা সবাইকে ডেকে ডেকে বলছে ললিতা রে ললিতা রে আমার বধূ যখন অক্ষুরতে চড়ে যখন মথুরায় যায় মথুরায় যায় যাওয়ার পথে আমার বধূর সামনে আমি গিয়ে দাঁড়াইলাম আমার বধূ এসে নেবে আমাকে বলে ও রাধে আমি আজকে যাব কালকে চলে আসবো রাধে গো রাধে আমি আজকে যাব কালকে চলে আসবো তুমি কেঁদো না আমি চলে আসবো বধূ এবার রাধারানী তার বধূকে বলছে বধূরে তুই আমাকে ছেড়ে যখন তুমি চলে যাবে তাহলে তোমার চিহ্ন একটু আমাকে দিয়ে যাও এবার আমার গৌর সুন্দর কৃষ্ণচন্দ্র জামা তার বধূকে তার কোলে বসিয়ে তার কোলে যেন বসাইয়ে দিল বসিয়ে দিয়ে কি করলো জানো তার চরণের আলোটা দিয়ে দিল তার মাথার বেনিটুকু বেঁধে দিল নয়নের কাজল দিয়ে দিল কপালের তিলকটুকু দিয়ে দিল আর বলল রাধে গো তুমি এখানে থাকো আমি আগামীকালে চলে আসবো আর যাবো কাল চলে জানো সখী জানিস যেন দোকানদারের মতো কথা হয়ে গেল বড় বড় দোকানে গিয়ে দেখবে আজ নগদ কালকে বাকি আবার কালকে যাবেন দেখবেন আজ নগদ কালকে বাকি যেন দোকানদারের মতো আমার বধূ কথা বলে দিল তো সখী রে আমার বধূ 100 বছর হয়ে গেল এখনো আসে না 100 বছর থেকে আমি যেন গঙ্গায় স্নান করিনি কেন করিনি জানি তার সখীরা বলছে কেন সখী বল কেন রাজধানী তুই স্নান করিসনি কেন স্নান করলে কি হবে জানিস আমার চরণের আলোটা মুছে যাবে আমার মাথার বেনি খুলে যাবে সেই জন্যই আমি 100 বছর থেকে স্নান করিনি তবে আমার বধূ ফিরে আসলে আমি সব জিনিস দেখাইতে পারবো কিন্তু একটি জিনিস দেখাইতে পারবো না কি রাজধানী দেখাইতে পারবি না ওই আমার নয়নের কাজল বলি কেঁদে কেঁদে আমার কাজল মুছে মুছে গেছে সখী রে আমি কেঁদে কেঁদে আমার
গজল মুছে মুছে গেছে আমার কেঁদে নয়নের কাজল মুছে মুছে গেছে এবার কেঁদে কেঁদে নয়নের কাজল মুছে মুছে গেছে রে আমার কৃষ্ণ বলে হরে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে মুছে গেছে বলে কেঁদে কেঁদে নয়ন কাজল মুছে গেছে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে নয়ন কাজল মুছে গেছে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে মুঝে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে নয়ন কাজল কাজল মুছে সবুজ মুছে গেছে রে আমার নয়নের কাজল ছাড়া আমি সব কিছু দেখাইতে পারবো, কিন্তু নয়নের কাজল তো আমার মুছে গিয়েছে। আমি যদি বিরহ যন্ত্রণায় আমার এই দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে চলে যায়, তাহলে তোরা কি করবি জানিস? সুরধনী গঙ্গায় আমাকে ভাসিয়ে দিবি। সুরধনী গঙ্গায় ভেসে ভেসে তাই আজকে আমার সুরধনী গঙ্গায় আমাকে ভাসিয়ে দিবি, যাতে করে আমার এই বড়া দেহটা সেই তামালের ডালে আমাকে বেঁধে দেয়। কেন বলে জানিস? তামাল কালো, কৃষ্ণ কালো, তাই তামাল বড় ভালোবাসি। তামালের ডাল আমাকে বেঁধে দিতে বলিস, কেননা এই দেহটা যখন গলে পড়ে যখন বসবে, যখন পচে যাবে, ঘুমে পড়ে দুবরা গাছের জন্ম নেবে জানিস। এই দুবরা গাছ থেকে কি হবে জানিস? ওই ধেনুতে গাভীর দেশে খেয়ে সেদিন আমার গোবিন্দ সেবায় আর এই দেহটা লেগে যাবে। সেদিন গোবিন্দ সেবায় আমার দেহটা লেগে যাবে জানিস। গোবিন্দ ছাড়া আর কোন গতি নেই। আমি গোবিন্দকে যেন আমি পাই জন্মে জন্মে। তাই আমার গৌর সুন্দর সুখময় কীর্তন কর্তক নদীয়ার মাঝে, সুখময় কীর্তন নদীয়ার মাঝে করত। শিবাসের গৃহে করতে করতে আমার গৌর সুন্দর গেলেন কোথায়? মথুরায় চলে গেলেন। মথুরায় গিয়ে কি করলেন? সুখময় কীর্তন করিত নদীয়ায়, সঙ্গরিসে সব বাসর হিয়া ফাটিয়া যায়। বলি আমার লীলা প্রকাশ হলো, এবারে লীলা প্রকাশ হলো, লীলা প্রকাশ হলো, এবারে লীলা প্রকাশ হলো, এতক্ষণ বাপরে ছিল এবার লীলা প্রকাশ হলো, এতক্ষণ গোপনে ছিল এবারে লীলা প্রকাশ হলো, এতক্ষণ বাপরে ছিল
শোনো আরে বসু তাই তাই বাঞ্ছা কল্প দুর্বর্ষ কি সিন্ধু হয় বছর পতিতান্ত হই বৈষ্ণবে বৈষ্ণবে আনন্দ করি সাধু গুরু বৈষ্ণবে তাই এতক্ষণ আমরা নবদ্বীপ লীলাছিলাম এখন আমরা বৃন্দাবন লীলায় প্রবেশ করবো ভক্ত সব চলে গেল গো তাই তো কিন্তু আগে ছাড়তে তো তাই তাই কি করতে হবে বৃন্দাবনে গেলে কি করতে হয় গো দুইটি হাতকে উত্তোলন করতে হবে বাবা বাবা এই জায়গায় 50-60 ঘর হিন্দু আছে কিন্তু দেখেন 50-60টাও হবে কিনা ঠিক নেই এখানে যদি বলতো যে এখানে আলকাপ গান হচ্ছে দেখেন যে অনেক ভক্ত কিন্তু যে কৃষ্ণ নাম হরি নাম শুনতে কেউ চাই না বাবা তাই না ভালো লাগে না কিন্তু একটা জিনিস দেখবে একটি গান যদি বদনে 5 বার 4 বার আপনি বলেন সে গানটা ভালো লাগলো লাগে না আর কৃষ্ণ নাম বারবার বলবেন ভালো লাগে না তো আমরা সেটা বুঝি না আমরা বলি যে ওখানে ড্যান্স দিবে এখানে ড্যান্স দেওয়ার মতো পরিস্থিতি নেই এটা হচ্ছে আমি কোথায় মৃত্যু বাড়ি এটা একটা শোক হতো এই শোকের বাড়িতে সেটা বলে যায় না কিন্তু এখানে যদি আমি একটু ড্যান্স দিতাম তাই আজকে আমরা সবাই মিলে বৃন্দাবন যাবো যাবেন কে হাত তুলেন কে বৃন্দাবনে যাবেন না হাত তুলে তো বৃন্দাবনে গেলে কিন্তু টাকা লাগবে 50 করে রাজি আছেন আপনারা কেউ আছেন রাজি নয় তাই না গো যাবে আমি যাবো আরে বাবা হয়ে যাবে তবে যদি কেউ একটু কম দেয় তাও অসুবিধা নাই তাহলে কি করতে হবে ওরে চল রে আমার মধুর বৃন্দাবনের ধারে ধারে তামালের চল রে আমার মধুর যমুনার ধারে ধারে কমলের চল রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের যত সখী গো যত শাখা গো ললিতারি শাখায়